হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি ঝিঙে বাহার তৈরি করব, অর্থাৎ ঝিঙের এক অসাধারণ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাবো। প্রথমে এর জন্য আমি ঝিঙে এখানে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ঝিঙে নিয়েছি 600 গ্রাম। খোসা শুদ্ধ ঝিঙে 600 গ্রাম নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি ছোট সাইজের টমেটো 1 পিস এইভাবে কুচি করা। একই সাথে নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা করা। নিয়েছি নারকেল কোড়া 6 টেবিল চামচ। এরপর ওভেনে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল 1 টেবিল চামচ। ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে 1/4 চা চামচ। প্রথমে এটা ফোড়ন দিলাম। এরপর একই সাথে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়, অর্থাৎ 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর এর মধ্যে ওই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এভাবে ঝিঙেটা দিয়ে 2 মিনিট মতো বেশ নাড়াচাড়া করে নেব। আঁচটা এই সময় আমি মাঝারি রেখেছি, মাঝারি আঁচে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো এখানে দিচ্ছি 1/4 চা চামচ, তবে ঝালটা পছন্দ মতো দিতে পারেন। দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে বেশ জল বেরোতে শুরু করেছে এই ঝিঙেটা থেকে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না টমেটোটা বেশ ভালো মতো একদম সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যায় ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে মাঝারি আঁচে। দেখুন এভাবে সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে একই সঙ্গে আবারও কষিয়ে নেব। এই রান্নাটার ক্ষেত্রে আমি খুব বেশি তেল দিইনি, যেহেতু নারকেল কোড়া দিয়েছি। এভাবে খুব ভালো করে 3 মিনিট মতো কষিয়ে নেব। এরপর দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। একই সাথে দিচ্ছি জিরে বাটা 1/2 চা চামচ। আদা আর জিরে বাটাটা দিয়ে একই সঙ্গে আমি আবারও কষিয়ে নিচ্ছি। জলটা ধীরে ধীরে দেখুন শুকনো হয়ে যাচ্ছে। একদম শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিচ্ছি 1 কাপ জল। এটা পরিমাপে 240 ml। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কষাতে কষাতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে আরো বেশ কিছু সময় সেদ্ধ হতে দেব। বেশ কিছু সময় সেদ্ধ হয়ে গেলে দিচ্ছি সর্ষে বাটা 1/2 চা চামচ। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরো 2 মিনিট ফুটিয়ে মাখা মাখা হতে দেব। অবশেষে নামানোর আগে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা আরো মাখো মাখো হয়ে গিয়ে এই ঝিঙে বাহারটা তৈরি হয়ে যাবে। দেখুন প্রায় তৈরি। এরপর আমি গ্যাস ওভেন অফ করে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। আর এই ঝিঙে বাহারের রেসিপিটা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা খেতেও ভীষণই সুন্দর হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।